বোলপুর যারা গিয়েছেন তারা নিশ্চয়ই সুরুলের নাম শুনেছেন। সুরুল রাজবাড়ি তার ঐতিহ্যে আজও অমলিন এবং এই সুরুল রাজবাড়িতেই শারদীয়া উৎসব সাড়ম্বরে পালিত হয়। আমার আগের ভিডিও এই শর্টসে দেখেছেন সুরুলের দুর্গাপুজো। আজ দেখাবো সুরুল রাজবাড়িটা। ভরতচন্দ্র সরকার প্রথম সুরুলিয়া বা সুরুলে আসেন এবং এই সরকার পরিবারের সূচনা করেন। এখানে যে মন্দিরগুলি রয়েছে রাজবাড়ির সাথে, সেগুলি বেশিরভাগই শ্রীনিবাস সরকারের করা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 1750 খ্রিস্টাব্দে সম্ভবত এই রাজবাড়িটি নির্মাণ হয়েছিল এবং তার কিছু পরে মন্দিরগুলি নির্মাণ হয়। আসুন দেখি সুরুল রাজবাড়ি। এই রাজবাড়ির পাশেই রয়েছে মন্দির দুটি, একটি আসলে চারটি মন্দির, একটি দুর্গা মন্দির, একটি পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন মন্দির এবং দুটি রেখ-দেউল স্থাপত্য রীতির শিব মন্দির। এই যে দুটি মন্দির, এগুলি রেখ-দেউল স্থাপত্যের অন্তর্গত। কলিঙ্গ আর্কিটেকচার মানে ওড়িশার যে কলিঙ্গ আর্কিটেকচার, তার অন্তর্গত এই রেখ-দেউল স্থাপত্য। এখানে দেখুন, চূড়াটি শঙ্কু আকৃতির নয়, চূড়াটা যেন নিচের যে গর্ভগৃহ থেকে বেশি ফোলা মতো। এটাই রেখ-দেউল আর্কিটেকচারের বিশেষত্ব। বাংলায় প্রচুর এই ধরনের মন্দির আছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে যে শিহরের যে শিব মন্দির, সেটিও রেখ-দেউল আর্কিটেকচারের। এই দুটি শিব মন্দির। এখানে দুটো মন্দিরের যে আপাত দৃষ্টিতে মিল দেখতে পাওয়া গেলেও টেরাকোটার কাজে অমিল আছে। কীরকম অমিল? না, আমার ডান দিকের যে মন্দিরটি, সেই মন্দিরটিতে মা দুর্গা এবং তার পরিবার, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবাই রয়েছে। একটা পার্থক্য যেটা আজকের সিংহের সাথে, সেটা হচ্ছে যে এখানে ঘোড়ামুখ সিংহ। প্রাচীন বাংলায় যে ধরনের সিংহ পুজো হতো আর কি মা দুর্গার বাহন হিসাবে, সেটা ঘোড়ামুখ সিংহ ছিল, এখানেও তাই। বাকি তো রামায়ণের বিভিন্ন ক্যারেক্টার, আমাদের বিভিন্ন দেব দেবী, সেগুলি রয়েছে। কিছু কিছু মুখ নষ্ট হয়ে গিয়েছে। আরেকটা যেটা এই স্টাইলটার একটু বিশেষত্ব আর কি, সেটা হচ্ছে যে দরজার পাশে এরকম মুখ করা রয়েছে এবং এইখানে যে মুখগুলি রয়েছে সেগুলি কিন্তু নারীর মুখ। প্রত্যেকটা মুখ সেগুলি নারীর। সামান্য কিছু তফাৎ রয়েছে মুখে। আবার পাশের যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটিতে এই মুখগুলি পুরুষের এবং নারীর উভয়েরই রয়েছে। কোনোটা পুরুষের, কোনোটা নারীর, দুরকমই রয়েছে। তবে সবচেয়ে বড় যেটা পার্থক্য, সেটা হচ্ছে এই যে মন্দির, এই মন্দির তো 1700 কিংবা 1800, কিছু মন্দির 1700-তে, কিছু মন্দির 1800-তে, কোনটা ঠিক কত সালের আমি জানি না। তো এখানে ইউরোপীয় স্টাইলে পোশাক পরিহিত অবস্থায় রয়েছে। এখানে যারা দেবদেবী রয়েছেন তারা ইউরোপীয় স্টাইলে পোশাক পরেছেন। মাথাতে কিন্তু সেই বৈষ্ণব টিকাটি রয়েছে, কিন্তু স্টাইলটা ইউরোপীয় পোশাকের। এইটা হচ্ছে এই দুই মন্দিরের টেরাকোটার মধ্যে তফাৎ। যেহেতু ব্রিটিশ আমলে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল, সেই সময়ে এটি নির্মাণ হয়েছিল। 1753 খ্রিস্টাব্দ লেখা আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে বাংলা অক্ষরে।
বাংলা 1238 লেখা রয়েছে। বাংলার পঞ্চরত্ন স্টাইলের লক্ষ্মী জনার্দন মন্দির, যে মন্দিরটিতেও টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরটি এখন বন্ধ রয়েছে। টেরাকোটায় রামায়ণের যুদ্ধ বর্ণনা হয়েছে। এইদিকে রয়েছেন রাম, ওদিকে রাবণ। রাম রাবণের যুদ্ধ, বানর সেনার সাথে রাক্ষসদের যুদ্ধ, রামের বনবাসের ছবি, এই সমস্ত চিত্রিত রয়েছে, কারণ এটি লক্ষ্মী জনার্দন মন্দির। আবার এই মন্দিরের এই থামে এখানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশও রয়েছে। এখানে বিষ্ণুর যে 10 অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার ইত্যাদি সমস্ত অবতারের চিত্রায়ন রয়েছে টেরাকোটার মাধ্যমে। এই যে 5টি রত্ন, মাঝখানে বড় এবং চারপাশে 4টি রত্ন, এটি হচ্ছে বাংলার প্রাচীন পঞ্চরত্ন মন্দির। এই মুহূর্তে মন্দিরগুলি ঝাড়ায়, পোঁছায়, রং এসবের কাজ চলছে। ছোটোখাটো যা কাজ বাকি রয়েছে, কারণ দুর্গাপূজা আসছে। 290 বছরের প্রাচীন এই দুর্গাপূজা। এই যে দুর্গা মন্দির, সুরুল রাজবাড়ির ঐতিহ্য প্রায় 300 বছরের, যার মধ্যে 290 বছর ধরে দুর্গাপুজোটি হয়ে আসছে। প্রাচীন এই রাজবাড়ি আজও তার মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রায় 300 বছরের পুরনো হওয়া সত্ত্বেও এটি বেশ ভালো রকম অবস্থায় রয়েছে। যদিও এটি বসবাস করার জন্য ব্যবহার হয় না, শুটিং হয়, মানুষজন দেখতে আসেন, দুর্গা মন্দিরে পুজো হয়, সবাই সমবেত হন, সরকার পরিবারের লোক, বাইরের লোকও অংশগ্রহণ করেন। আজকে এই রাজবাড়ি, দুর্গা মন্দির এসব দেবোত্তর সম্পত্তি হিসাবে রয়েছে। এখানেও একটি দুর্গা মন্দির রয়েছে, যে দুর্গা প্রতিমা গড়ার কাজ চলছে, আপাতত বন্ধ রয়েছে। বহু মানুষ দেখতে আসেন এবং পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হয়।
এখানের মূর্তি সেই সাবেকিয়ানা বজায় রেখেই তৈরি হয়। সাবেকি মুখের আদল, ঘোড়ামুখ সিংহ এবং রঙও সেই হলদে ধরনের যে পুরনো রং সেটাই ব্যবহার করা হয়। সেই পুরনো আমলের দরজা জানলা, কড়িবর্গার ছাদ, আটচালা, এইসব দেখতে দেখতে কখন হারিয়ে যাবেন। এর বেশি পর্যটকদের যাওয়া নিষেধ। এখানে বর্তমানে যারা রয়েছেন তাদের ব্যক্তিগত এলাকা, সেই প্রাইভেসি মেনটেনের জন্যই এর বেশি যাওয়াই নিষেধাজ্ঞা আছে। এইটি হচ্ছে নাট মন্দির, নতুনভাবে যেটি 1975 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। তারপর থেকে কোনো বড় সংস্কারের হাত দেওয়া হয়নি, প্রয়োজনও পড়েনি। ছোটোখাটো সংস্কার লেগেই থাকে। যদি বোলপুর আসেন তাহলে সুরুল রাজবাড়িটা একবার অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে। এবং বাংলার প্রাচীন টেরাকোটারও কিছু অদ্ভুত কাজ দেখতে পাবেন, যে কাজের মধ্যে ইউরোপিয়ান স্থাপত্য বলা ভুল, ইউরোপিয়ান রীতিতে পোশাক পরিহিত অবস্থায় দেবতাদের দেখা মিলবে। এটা কিন্তু আর অন্য কোথাও দেখতে পাবেন না। ব্রিটিশ আমলে নির্মিত এই রাজবাড়ি বীরভূম জেলার গৌরব। এবং এই সুরুল রাজবাড়ির যে জায়গা, সেই জায়গা নিয়েই কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ। সুরুলের যে রাজারা ছিলেন, অর্থাৎ জমিদাররা ছিলেন, তাদের মানে সুরুল মৌজারই অংশ হচ্ছে বোলপুর, শ্রীনিকেতন, শান্তিনিকেতনের একটা বড় অংশ। এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতেও সুরুল রাজবাড়ির অবদান অনস্বীকার্য। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও। নমস্কার।